রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। এখন বাজে সকাল 8টা, আর আজ হলো রবিবার। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো না, তোমাদের কমেন্ট করে আমার পরবর্তী ভিডিও করতে সত্যি খুব আগ্রহী হচ্ছে। আর পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে চলে আসলাম। এ দেখো, ছাদে কটা জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো মেলা হয়নি, আমি বললাম তাহলে মেলে দিয়ে আসি, দিয়ে তারপরে রান্না চাপাবো। নিচেই মেলি। তা এখন ধরো বর্ষার দিন তো, মাঝে মাঝে জল বৃষ্টি আসছে, দিয়ে ভালো রোদ পড়ছে না, দিয়ে জামা কাপড় শুকোতে চাইছে না। তাই ভাবলাম ছাদে দিয়ে দিই, রোদটাও পাবে, আবার ধরো রোদ না হলেও ছাদে হাওয়াতে শুকিয়ে যাবে। তাই ছাদেই মেলে দিতে চলে আসলাম। তার জামা কাপড় কটা মেলা হয়ে গিয়েছে, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাবছি কী রান্না করব, ভাত চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে মনে মনে করছি, দিয়ে এদিকে ভাত হয়ে গিয়েছে, ডালটা বসিয়ে দিলাম। আর বারে বারে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছি আজ কী রান্না করব। নিরামিষ কাল খাওয়া হয়েছে, আজকেও নিরামিষ হলে খাবে না, ছেলেও খাবে না, ওর বাবাও খাবে না, যার জন্য বারে বারে জিজ্ঞেস করছি। তা পাড়া থেকে মাছ গেছিলো, দিয়ে কটা মাছ নিয়ে দিয়ে গেল। তা সেই মাছ কটা এ দেখো কুটতে চলে এলাম কলপারে। মাছ কটা কুটতে চলে এলাম কলপারে। তা কুটে ধুয়ে বেছে নিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে এ দেখো নুন একটু হলুদ মাখিয়ে নেবো মাছ কটাতে। আর কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না বলে একটু ডালও বসিয়ে দিয়েছি, যে যাই হোক ডালটা হলে পরে না যে কোনো তরকারি হলে খাওয়া হয়ে যাবে ভাতটা। আর আমার ছেলে ডাল খেতে খুবই ভালোবাসে, জানো তো, তাই ডালটা আগে বসিয়ে দিয়েছিলাম। তা মাছ নেবে জানলে আর ডালটা আমি বসাতাম না। তা যাই হোক ডালটা বসিয়ে দিয়েছি বলে মাছটা একটু শুকনো শুকনো রান্না করব, ঝোল আর করবো না। তাই দেখো সর্ষে পোস্ত নিয়ে নিলাম, দিয়ে মাছটা ঝাল করব। আর আমরা লঙ্কা ঝাল কম খাই, তাই 2টো লঙ্কা নিয়ে নিলাম, বেটে নেব। এদিকে ভাত হয়ে গিয়েছে, এদিকে ডাল বসিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ডাঁটার চচ্চড়ি করব, সেই ডাঁটার তরকারিটা বসানো হয়ে গেছে। আর বেশি কিছু করব না, কালকের আমের চাটনি আছে। তা আমি পোস্তটা খাই না বলে একটু তিল পোস্ত আর সর্ষেটা বেটে নিচ্ছি একসঙ্গে। তা আমি ভাবলাম মাছ কটা হয়তো এইভাবে করছি, খেতে হয়তো ভালো লাগবে না, খেতে কিন্তু হেবি ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তা দেখো ডাঁটাটা বসিয়ে দিয়ে মাছটা কুটতে গিয়েছিলাম, তা মাছটাও কুটে নিয়ে এসেছি। আর এদিকে ধরো ডাঁটাটাও হয়ে গেছে, দিয়ে ডাঁটাটা নামিয়ে দেখো ডালটা বসিয়েছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, মুসুরির ডাল। এবার মাছ কটা করে নেব। তেলটা খুব হয়ে গিয়েছে জানো তো গরম। যাই হোক মাছ কটা ভেজে নেবো বন্ধুরা। একটু তেলটা দেখে গরম কম হলে পরে মাছটা ভেঙে যায়, যার জন্যে একটু তেলটা বেশি গরম হয়েছে, দিয়ে মাছটা একটু ভাঙিনি। আর বাদ বাকি মাছ যে কটা আছে সে কটাও ভেজে নেব। বাদ বাকি যে মাছ কটা ছিল সে কটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, দিয়ে মাছটাকে বসিয়ে দেবো। দেখো মাছ কটা লাল লাল করে ভেজে নিয়েছি,
দিয়ে আর এদিকে সর্ষে পোস্ত বাটা আছে, এটা একটু হলুদ দিয়ে নেবো। মাছ ভাজার তেলেই মাছটা করে নেবো আর পাঁচফোড়ন দিয়ে নিলাম। দিয়ে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, বেশি ভাজবো না, সর্ষে দেওয়া আছে না, বেশি মানে কষালে পরে তেতো হয়ে যাবে, তাই অল্প একটুখানি কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। এরপর মাছ কাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নার পরে আলু সেদ্ধ, দোকানের আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, সমস্ত কাজ হয়ে গিয়েছে। দিয়ে এবার খাওয়া দাওয়া করবো। তাই ওরা স্নান করে চলে এলো, তাই দেখো শ্বশুর আর শাশুড়ির জন্য ভাত কটা বেড়ে নিলাম। ভাত ওদের ভাত দিয়ে আসবে, দিয়ে তারপরে আমাদের জন্য ভাত বাড়বো। তো বেশি কিছু করিনি। ওই দেখো ডাঁটার তরকারি করেছিলাম, ডাল আর মাছ আর একটু চাটনি ছিল কালকে, সেই চাটনি, আমের চাটনি। দিয়ে ওদেরকে দিয়ে আসার পরে আমাদের জন্য ভাত বেড়ে নিলাম। ওইদিকে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, আর এইদিকে আমার ভাতও বেড়ে নিয়েছি। আর একটু আমি ডাল নিয়ে নেব, ঝোলটা নিতে বারণ করছে সর্ষে বাটনা। আমার না যে কোনো সর্ষে কোনো কিছু খেলে না শরীরে স্যুট করছে না, খুব শরীর খারাপ করছে, যার জন্য বলছে তোমাকে সর্ষে বাটনার ঝোল খেতে হবে না, ডাল দিয়ে তুমি ভাত খাও। তাই আর মাছটা শুধু তুলে নিলাম, ঝোল আর নিলাম না, শুধু মাছ নিলাম। দিয়ে যাই হোক ভাত কটা খাওয়া হয়ে গেছে। দিয়ে চলে এলাম, উনুনটা নিকুনো হয়নি আগে রান্নার পরে, তখন আলু সেদ্ধ হচ্ছিলো, যার জন্য আলু সেদ্ধটা নামিয়ে এরকম উনুনে গোবর মাটি দিয়ে নিকিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে বাসন কটা মেজে নেব। বাসন কটা মেজে তারপরে দোকানের মাল তৈরি করে চলে এসেছিলাম দোকানে। তা ভাবলাম তোমাদের তো দোকানের কিছু শেয়ার করা হয় না, তাই একটু চপ ভাজাটা দিয়ে শেয়ার করি। তা চপ ভাজা প্রায় শেষের দিকে, কারণ প্রথম দিকে খুব ভিড় ছিল, ক্যামেরাটা অন করে তোমাদের দেখাতে পারিনি, মানে তুলতে পারিনি। তাই ভাবলাম এখন শেষ টাইমে দেখো বেসনটাও প্রায় শেষের দিকে, তাই একটু ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখালাম। পাতাগুলো তুলবো সেটা নয়, দেখো দোকান থেকে উঠে চলে এসেছি, এখন একটু চা বসিয়েছি। তার দোকান থেকে চলে এসেছি বন্ধুরা, দিয়ে এদিকে তোমাদের দাদাভাই বললো একটু চা বসা, তাই এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চপ সব বিক্রি হয়ে গেছে, ওই একটা চপ রয়েছে, চপটা বিক্রি হয়নি। আর এই দেখো দোকানের সব বাসনপত্র সব নিয়ে সেখানে নামিয়ে রেখেছি। দিয়ে চা বসিয়ে দিয়েছি, চাটা করে দুজনে খেয়ে নেব, নিয়ে তারপরে আটা মেখে তারপরে রুটি করব। তা আটাটা দেখো মেখে গোল পাকানো হয়ে গিয়েছে। দিয়ে রুটিটা বেলে নিয়ে দেখো রুটিটাও করে নিচ্ছি। তা তরকারি আর করবো না বন্ধুরা, তরকারি দুপুরে যা আছে ওই মাছ আছে, আলাদা করে আর তরকারি করবো না ভেবেছিলাম, জানো তো। তা একটু দুধ ছিল, দুধটা জাল বসিয়ে দেবো, রুটি কটা হয়ে গেছে। তা আমি এদিকে ক্যামেরা অন করে লাইভ চালু করেছি, আর এদিকে আবার ছেলে বলছে একটু মাংস করবো। দিয়ে ছেলে আবার একটু মাংস বেড়েছিল, দোকানের ছিল, সেই মাংসটা নিয়ে আবার ছেলে আবার রান্না করেছিল, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর শুভরাত্রি বন্ধুরা, আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। টাটা, বাই বাই। ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো। টাটা, বাই।